নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে সবজি করে দেখাবো। অনেক ধরনের তো সবজি খেয়েছেন, একদম ইউনিক পদ্ধতিতে আমি আপনাদেরকে সবজিটা করে দেখাবো। তার জন্য আমার লাগবে কুমড়ো, আলু, পটল। দেখুন এগুলো সব ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। এরপর আমি এক এক করে সবগুলো ভেজে নেব। আপনাদেরকে তার আগে একটা মশলা পেস্ট করে দেখাই। আমি মিক্সির বাটির মধ্যে 2 চামচ কিশমিশ, 2 চামচ সাদা তিল আর 2 চামচ চিনেবাদাম। আমি এখানে চিনেবাদাম ব্যবহার করেছি, আপনার এর বদলে মগজদানা বা কাজু বাদাম ব্যবহার করতে পারেন। আমি এগুলো শুকনোই গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল গরম করে 1 চিমটি নুন দিয়ে দেবো। নুন দেওয়ার কারণ হচ্ছে পটলগুলো খুব সুন্দর লাল করে ভাজা হবে কম তেলের মধ্যে। আমি এখানে সামান্য নুন দিয়ে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি তুলে নেব। সেই তেলের মধ্যে আমি এরপর আলুগুলো দিয়ে দেব। অনেক সময় বাড়িতে কি হয়, অতিথি চলে আসে, আপনারা খুঁজে পান না কী সবজি করব। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ সবজি। বাড়িতে সামান্য আলু, পটল, কুমড়ো থাকলে এই সবজিটা হয়ে যাবে। আর অনেক সময় বাচ্চারাও খেতে চায় না নিরামিষ সবজি। এই সবজিটা আমি যেভাবে রান্না করব, এভাবে আপনারা যদি রান্না করেন মাছ মাংসকে হার মানাবে। এই সবজি রান্না করে দেখবেন আপনারা বাড়িতে। দেখুন আমার এটা গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য জল দিয়ে আরেকবার পেস্ট করে নেব। দেখুন আমার এখানে আলুগুলোর সাথে আমি কুমড়োগুলোও দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে সেটা দেখাতে পারিনি, কিন্তু আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেওয়ার পর সামান্য সর্ষের তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। আমি একটা পেস্ট বানিয়েছিলাম আদা, গোলমরিচ, জিরে, সেটাও 1 চামচের মতো দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা যখন কষা হয়ে যাবে, আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর এটা কিন্তু ভালো করে কষতে হবে। এটা কষতে আমার মোটামুটি 10 মিনিট সময় লেগেছে। আঁচটা সিম করে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলাটা ভালো করে না কষলে আপনাদের মশলার টেস্ট পাবেন না। এরপর সামান্য হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। এখানে 2 চামচের মতন ধনে গুঁড়ো দিয়েছি আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী বুঝে দেবেন। আমি দেখুন মশলাটা ভালো করে কষে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে হলুদ দিলাম, কারণ হলুদটা আমার একটু কম। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নেব। মশলাটা কড়াইয়ের মধ্যে যতটা গায়ে লেগেছিল পুরোটাই ছেড়ে আসবে। এরপর গ্রেভিটা আমার যতটা প্রয়োজন সে বুঝে জল দেব। আপনারা কম বেশি বুঝে জলটা ব্যবহার করবেন। এই সবজি লুচি, পরোটা, নান কিংবা ভাতের সাথেও ভালো লাগবে। একঘেয়েমি আলু পটল বা কুমড়ো পটল খেয়ে বিরক্ত লাগছে, তাই জন্য এইভাবে নতুন কিছু ট্রাই করে দেখবেন, দেখবেন খেতেও ভাল লাগবে। মশলাটা ভালো করে কষে এসছে, এরপর আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। আঁচটা সিম করা থাকবে, তাহলে সবজিগুলো পুড়ে যাবে না। এরপর আমার যতটা পরিমাণে জল আমি সেই অনুযায়ী জলটা ব্যবহার করব। বন্ধুরা নুন দিতে ভুলে গেছিলাম, নুন না দিলে সবজির কোনো টেস্ট লাগবে না, সেই জন্য নুনটা ঠিক মতন বুঝে দেবেন।
সবজিটা ভালো করে দেখুন কষে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার সবজিটা হয়ে এসছে। এরপর সামান্য পরিমাণে ভাজা মশলা বা গরম মশলা গুঁড়ো দেব। এই গরম মশলার রেসিপি আমার বাড়ির তৈরি। এরপর সামান্য পরিমাণে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। দেখুন সবজিটা এইরকম গ্রেভি থাকবে। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন আমি একটা থালার মধ্যে সবজিটা পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।